রাধে রাধে বন্ধুরা। আজ বৃহস্পতিবার পূর্ণিমা, আর আজকের পূর্ণিমাকে তো সবাই যেন বলা হয় গুরু পূর্ণিমা, ব্যাস পূর্ণিমাও বলা হয়। আজকের দিনে হচ্ছে গিয়ে দীক্ষা গুরু যাই হন তাকে আজকের দিনে পুজো করতে হয়। আজকের দিনে নারায়ণ লক্ষ্মী পুজো করা যাবে যেহেতু বৃহস্পতিবার। আর আজকের দিনে আমাদের যে প্রথম দীক্ষা গুরু যে হচ্ছে গিয়ে বাবা শিব মহাদেব, তার পুজোও করতে হয়। যাই হোক, আজকে আমি কিন্তু ঘরে হচ্ছে পুজো করব, সেটা হচ্ছে নিজেই ঘট পাতবো। হচ্ছে আমাদের দীক্ষা গুরু যে তার ঘট পাতবো, দীক্ষা যে আমাদের মা গুরু মা, তার ঘট পাতবো। যাই হোক, আর গোপাল সোনার যেহেতু রয়েছে, গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে তারপরে কিন্তু আমি তার পুজো দেবো। দেখলে তোমরা, পঞ্চামৃত ঢেলে আমি গোপাল সোনাকে মাখিয়ে নিলাম। আর এখন হচ্ছে গিয়ে পঞ্চামৃত তা ধুয়ে ভালো করে গঙ্গা জল দিয়ে আমি কিন্তু গোপাল সোনাকে তুলসী পাতা দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। পঞ্চামৃতর মধ্যে কী কী থাকে তোমরা সবাই জানো। দুধ থাকে, দই থাকে, ঘি, মধু এবং মিশ্রি থাকে। আর এই পঞ্চামৃত কিন্তু গোপাল সোনা খেতেও খুব পছন্দ করে। গোপাল সোনাকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে আমি বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে গিয়ে ঘট পাতার ব্যবস্থা করছি। দেখো, ঘরটাকে আগে এঁকে নিয়েছি, যে তারপরে এখন ঘটের যা যা লাগবে। আর এখানে লাইটটা একটু বেশি হয়ে গেছে, কি করে আমি বুঝতে পারছি না। যাই হোক, তোমরা দেখো। আর ফ্যান চলছে পাশে দেখে, আরও এরকম হচ্ছে হয়তো, জানি না। এখন হচ্ছে গিয়ে ঘটের ভেতরে জলপূর্ণ ঘট করলাম, জল দিয়ে ভর্তি করলাম। তারপরে একটা কাঁচা টাকা এবং ধান এবং একটা সুপারি দিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে এতে হলুদও দেওয়া দেয়, গাটি হলুদ, আমি এই দিলাম। আর এখন আমসরার মধ্যে হচ্ছে গিয়ে আমসরা, 5 পাতার আমসরার মধ্যে সিঁদুর লাগিয়ে তারপরে হচ্ছে গিয়ে কলার মধ্যে 5টা ফোঁটা লাগিয়ে দিয়ে দিচ্ছি ঘটের মধ্যে। এবং তারপরে কিন্তু ঘরটা আমি বসাবো। এখন ঘরটা শুধু রেডি করলাম, রেডি হয়ে গেছে ঘট। এখন হচ্ছে গিয়ে একটা থালার মধ্যে একটু মাটি নিয়ে ধান, দুব্বা এবং 5টা তুলসীর ফোঁটা দিয়ে আমি কিন্তু ঘরটা বসাবো। আর ঘরটা বসানোর সময় তো জোগাড় দিতেই হবে। চলো দেখো। দেখো, ঘরটা কিন্তু বসিয়ে দিয়েছি। এই হচ্ছে কি আমার গুরুদেব। আর এই মালাটা দেখো কেমন হয়ে গেছে, ঠিক করে দেবো এখনই। আর এরপরে কিন্তু সবাইকে মালা পরিয়ে দেবো। মাঝে মাঝে না কালারটা কেমন চলে আসছে আমি বুঝতে পারছি না। যখন এডিটিং করতে গেলাম তখন দেখলাম কালারটা কেমন একটা ফেড হয়ে আসছে মাঝে মাঝে। যাই হোক, কী করবো, ভিডিও তো হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে আর কিছু করার নেই। যাই হোক, মালাগুলো পরিয়ে দিচ্ছি। দেখো, সবাইকেই মালা পরিয়ে দিচ্ছি, গুরুদেবকে আর রাধাকৃষ্ণ, নারায়ণ লক্ষ্মী আর গোপালকে। আর জানো তো, কালকে প্রেমানন্দ মহারাজের মুখে শুনলাম নানান রকম ঠাকুরের ফটো সিংহাসনে রাখতে নেই। তাই আজকে পূর্ণিমা, আমি তো এখন তুলতে পারবো না। তাই হচ্ছে কি আমি নারায়ণ লক্ষ্মী, রাধাকৃষ্ণ আর গোপাল এই পুজোই করবো। আর এদিকে গুরুদেবের পুজো করব। কালকে আমি বাকি ফটোগুলো আমি সরিয়ে রাখবো, কারণ যেটা করতে নেই সেটা কেন করব জেনে শুনে। আর তোমরা দেখে নাও আমি কীভাবে আমি সাজিয়েছি, সেটাকে সামনে থেকে ভালোভাবে দেখিয়ে দিলাম। ভোগে দিয়েছি গোপাল সোনার পঞ্চামৃত, আম, কলা, মিষ্টি, আর সবাইকেই তাই দিয়েছি। আর এই দেখো বড় মায়ের ঘট। ভালো হয়েছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক শেয়ার করতেও কিন্তু ভুলো না। তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দেবে, একটা শেয়ার কিন্তু অনেকের কাছে পৌঁছে দেবে। রাধে রাধে, সবাই ভালো থেকো, কেমন।